ফের বড় সাফল্য পেল শামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম তৈমুর শেখ, বয়স 50, ও ফিরাদ বিবি, বয়স 38। দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 1,99,500 টাকার জাল নোট। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট পাচার করে আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই সফল অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে ধুলিয়ান ও আশেপাশের এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শামশেরগঞ্জ থানায় টানা নজরদারি ও তৎপরতার জেরেই জাল নোট পাচার চক্র এখন চাপে পড়েছে। শামশেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পায়। সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে, সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয়। তৈমুর শেখ আর ফরিদা বিবি, দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানা, জেলা মালদা। এবং তারপরে তাদেরকে সার্চ করা হয়। তাদের কাছ থেকে সার্চ করে টোটাল 399 পিস 500 টাকার জাল ভারতীয় নোট পাওয়া যায়। তার মূল্য হলো 1,99,500 টাকা। এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি। আজকে তাদেরকে 5 দিনের পুলিশ কাস্টাডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে। এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি, মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনও সেটা আমাদের তদন্ত সাপেক্ষ। এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। আমরা এখনো এনাদের এগেনস্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি, পেলে আমরা জানিয়ে দেবো। ওখানে কি অবস্থায় ধরেছিলেন, কি অবস্থায় ছিল, কি করছিল? হেঁটে না ওরা ইয়ে থেকে আসছিল, ওই পার থেকে ঘাটে তারা এসছিল, বৈষ্ণবনগর থেকে এখানে ঘাটে এসেছিল। ঘাটে এসে শামশেরগঞ্জের দিকে আসছিল, তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে। স্যার, ভোটের আগে কি এই ধরনের যদি কাজগুলো আসছে, তাহলে ভোটের আগে কি আপনারা একদম তৎপর রয়েছে? না, আমরা শুধু ভোট নয়, আমরা সবসময় সদা তৎপর। এর আগেও আপনারা জানেন শামশেরগঞ্জ থানা মাস 3-4 আগে 16 লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে। মাঝে আমরা ফারাক্কাতেও উদ্ধার করেছি অনেক, প্রায় একবার 5 লক্ষ টাকা, একবার 1 লক্ষ টাকা। তো আমাদের এরকম ড্রাইভ চলছেই, আমরা সদা তৎপর।